আমরা মারবো না, আমরা বসে থাকবো চুপচাপ? হ্যাঁ, নিরাপত্তায় গাফিলতি ছিল, কিন্তু তা বলে এই নরপিশাচদের যারা পোষে, যারা নিরস্ত্র নিরপরাধ পর্যটকদের যারা মারে, ধর্ম বাছাই করে করে যারা খুন করে, সেই নরপিশাচদের যারা পোষে তাদেরকে মারবো না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না? मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। উড়ির বদলায় হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক, পুলওয়ামার প্রত্যাঘাতে হয়েছিল এয়ার স্ট্রাইক, এবার পহেলগাঁওয়ের নাশকতার পর কি এত বড় ছক করলো পাকিস্তান পোষিত লস্করি তৈবা? আমরা চুপচাপ বসে থাকবো? হ্যাঁ, আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা আটারি সীমান্ত বন্ধ করেছি। আমরা পাকিস্তানি এখানে যারা নাগরিক রয়েছে পাকিস্তানি, তাদেরকে দেশ ছাড়তে বলা হয়েছে 48 ঘন্টার মধ্যে। আমরা ব্যবস্থা নিয়েছি, আমরা পুরো হাই কমিশন তুলে দিয়েছি। এখান থেকে যারা ডিপ্লোম্যাট তাদেরকেও এদেশ ছাড়তে বলা হয়েছে। আমরা ব্যবস্থা নিয়েছি, আমরা ব্যবস্থা নিয়েছি। সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়েছে, প্রায় বাতিল করা হয়েছে। ধরহরি কম্প পাকিস্তানের, কাঁপছে পাকিস্তান। কাঁপলে কি হবে? পাকিস্তান তো তার মেজাজেই থাকবে। পাকিস্তান বলে কথা, এই পাকিস্তান আগামী কয়েক দিনের মধ্যে জল না পেয়ে মরবে। ছাড়ুন তো পাকিস্তানিদের কথা, পাকিস্তানের সাধারণ মানুষের কথা আর ভাবতে রাজি নই। পাকিস্তানের সাধারণ মানুষ তারা চান না ভারতের সঙ্গে এরকম সম্পর্ক হোক, তারা চান না পাকিস্তান ভারতের এরকম জঙ্গি হামলা করুক। আর ভাবনার সময় নেই। এবার পাকিস্তানের উদ্দেশ্যে আমাদের একটা কিছু করা দরকার। প্রফুল্ল বক্সি, তিনি হচ্ছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ, তার একটা দাবি আছে। তিনি হয়তোবা ঠিকই বলছেন যে সার্জিক্যাল স্ট্রাইক করে কি হবে? সার্জিক্যাল স্ট্রাইক করে একটা এলাকায় কিছুটা ধ্বংস করতে পারি আমরা, কিন্তু পাকিস্তান যে কাশ্মীর অধিকার করে আছে, একেবারে জাপটে ধরে আছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমরা দখল করতে যাব না কেন? পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমরা ফেরানোর চেষ্টা করব না কেন? পাকিস্তান অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী কি বলেছেন দেখেছেন? তার কত বড় সাহস! তিনি বলেছেন বালুচিস্তানে রক্ত ঝরলে, রক্ত ঝরানো হলে কাশ্মীরেও রক্ত ঝরানো হবে। আর পাকিস্তানের সেনাপ্রধান কোথাও বলেছেন আমরা হিন্দু বিরোধী। সেই পাকিস্তানকে আমরা ছেড়ে দেব? সেই কাশ্মীর যা আমাদের কাশ্মীর পাকিস্তানের হাতে ছেড়ে দেব, যা এখনো পাক অধিকৃত কাশ্মীর? আমরা ছেড়ে দেব না। আমরা চাই না ছেড়ে দেওয়া হোক। যে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, আজকে সর্বদলীয় বৈঠক হয়েছে, সেই সর্বদলীয় বৈঠক থেকে গোটা দেশ একজোট হয়েছে। যা ব্যবস্থা নেবে সরকার তাতেই একজোট সবাই, এই ভারতের সমস্ত মানুষ। মুসলিমদের বিরুদ্ধে লড়াই নয়, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই। কারণ পরিষ্কার জানা যাচ্ছে যে পাক সেনার মদত, আইএসআই এর মদত ছাড়া এগুলো হতে পারে না। দায় এড়াচ্ছে ইসলামাবাদ, একদম দায় এড়াচ্ছে। যুদ্ধ 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 ভাব পাকিস্তানি তৈরি করে দিল। কি করলো? আমরা কি করেছিলাম? আমরা কিছু নিষেধাজ্ঞা জারি করেছি। সেই নিষেধাজ্ঞার বদলে ওমা সকাল সকাল মিসাইল টেস্ট। হ্যাঁ, পাকিস্তান মিসাইল টেস্ট করলো। আমরাও তো ছেড়ে কথা বলার পাত্র নই। নরেন্দ্র মোদী বিহারের সভা থেকে ব্যাপক কড়া বার্তা দিলেন। এমন শাস্তি দেওয়া হবে যারা এই নাশকতা ঘটিয়েছে তাদের আশারও অতীত, আশাতীত, তারা কল্পনাও করতে পারবেন না। আর তারপরেই আরব সাগর থেকে একেবারে আমরা মিসাইল টেস্ট করলাম, আমরাও আমাদের ক্ষমতা দেখালাম। পাকিস্তানের মানুষ না খেতে পেয়ে মরছে, পাকিস্তানের অবস্থা একেবারে জর্জরিত। সেই পাকিস্তান, আমি এর আগেও বলেছিলাম, বাংলাদেশ এবং পাকিস্তান চেষ্টা করবে আমাদের দেশে অশান্তি ছড়ানোর, আমাদের দেশে নাশকতা ছড়ানোর, আমাদের দেশের মানুষের ওপর আঘাত এনে গোটা বিশ্বের নজর ঘোরানোর চেষ্টা। গোটা বিশ্ব কি বলছে?
গোটা বিশ্ব ছিচিৎকার করছে, পাকিস্তানের বিরুদ্ধে ছিচিৎকার করছে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইটালি, কে নেই, জাপান, একমাত্র চীন ছাড়া। ওই চীনকে নিয়েই পাকিস্তান কত বড় হয়ে উঠতে পারে? আমাদের কি উচিত? না হলে ভাবা যায় কত বড় চক্রান্ত করেছে এই লস্করে তৈয়বার জঙ্গিরা। আমরা এর আগেই বলেছি, মাথায় হেলমেট, ক্যামেরা। কেন? তার মানে কি পাকিস্তান থেকে নজরদারি করা হচ্ছিল? সাফল্য আসবে, একেবারে সেই সাফল্য দেখে পাকিস্তানের দূতাবাসে কেক কাটা হবে। এরকম ছবি ভাইরাল হয়েছে, পাকিস্তানি দূতাবাসে কেক নিয়ে যাওয়া হচ্ছে। কিরকম? অ্যালপাইন কোয়েস্ট অ্যাপ, সেই অ্যাপ ব্যবহার করে পাকিস্তানি সেনা। পাকিস্তানি সেনা সেই অ্যাপ ব্যবহার করে। প্রমাণ হয়ে যাচ্ছে যে পাকিস্তানি সেনার হাত আছে এই নাশকতার পেছনে। ইন্টারনেট ছাড়াই এই অ্যাপ কাজ করে। কি কি সুবিধে পাওয়া যায়? ইন্টারনেট ছাড়াই এই অ্যাপ কাজ করে। ইন্টারনেট ছাড়াই জিপিএস ম্যাপ দেখা যায়। ভারতের নজরদারি এড়াতেই এই অ্যাপের ব্যবহার করে পাকিস্তানি সেনা। এই অ্যালপাইন কোয়েস্ট অ্যাপের মাধ্যমেই পাক সেনার সঙ্গে যোগাযোগ রাখে জঙ্গিরা। এরকম তথ্য প্রমাণ উঠে এসেছে, তারপরে পালিয়ে যায়। এই তাণ্ডব সরাসরি নজর রাখা হচ্ছিল পাকিস্তান থেকে, এটা একেবারে প্রমাণিত। বারবার দাবি করা হয় 2019 সালে 370 ধারা প্রত্যাহারের পর নাশকতা কমে গেছে। সেটা সহ্য হচ্ছিল না পাকিস্তানের। সুন্দর হয়ে উঠছিল কাশ্মীর, মানুষের রুজি রোজগার বাড়ছিল, সহ্য হচ্ছিল না পাকিস্তানের। আর তাই এই জঘন্য নাশকতা ঘটালো হলো বৈসারান। আরো একটা স্বর্গ, ভূস্বর্গের মধ্যে আরো একটা স্বর্গ, তার মধ্যেই। আর আজকে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, খুব স্পষ্টভাবে বলছি, যারা এই হামলা করেছে সেই জঙ্গিদের এবং ষড়যন্ত্রকারীদের, তাদের কল্পনার থেকেও ভারী সাজা হবে। সাজা দেওয়া হবেই। 140 কোটি ভারতীয় ইচ্ছা শক্তি এবার জঙ্গিদের কোমর ভেঙে দেবে। আর সেখানেই আমাদের বক্তব্য, আমরা চাই পাকিস্তানকে থেতলে দেওয়া হোক, পাকিস্তানকে থেতলে পিষে দেওয়া হোক। পাক অধিকৃত কাশ্মীর যেন 1 সেকেন্ডের জন্য পাকিস্তান দখল করে রাখতে না পারে। পাকিস্তানের পাক অকুপাইড কাশ্মীরের প্রধানমন্ত্রী যেন তার আসন থেকে আমরা হিড় হিড় করে টেনে নামাতে পারি। আমরা এক কাট্টা, কিন্তু অবশ্যই যুদ্ধ ভাব পাকিস্তান করছে আগে থেকে। সেই যুদ্ধ বাঁধলে পাকিস্তানের তো শেষ অবস্থা এমনিতেই। হ্যাঁ, আমাদেরও ক্ষতি হবে, যুদ্ধ নয়, যুদ্ধই একমাত্র পথ নয়। যুদ্ধ হলে আমাদের অর্থনৈতিক অবস্থার ওপরেও চাপ পড়বে, আমরা সাধারণ মানুষ, মধ্যবিত্ত, তাদের ওপরেও চাপ পড়বে। কিন্তু পাকিস্তানকে একেবারে উচ্চ পর্যায়ের শিক্ষা দেওয়া, উচিত শিক্ষা দেওয়া এই মুহূর্তে গোটা ভারতবাসীর কাম্য। আজকে আরো এক বাঙালির মৃত্যু হলো সেই জঙ্গিদের গুলিতেই। আরো এক বাঙালিকে প্রাণ দিতে হলো জঙ্গিদের গুলিতে। ঝন্টু আলী শেখ, তেহট্টের বাসিন্দা, গরিব পরিবার, 14 বছর আগে সেনা জওয়ান হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। অনুপ্রবেশের পর অনুপ্রবেশ হয়েছে, এই পাকিস্তানিরা ঢুকিয়েছে বিভিন্ন পথ দিয়ে, পাহাড় দিয়ে। আর সেখানে সেনা জঙ্গি গুলির লড়াই, দেশ রক্ষা করতে গিয়ে, মাতৃভূমিকে রক্ষা করতে গিয়ে আরো এক বাঙালির মৃত্যু হলো জঙ্গিদের গুলিতে। 1 বছর হলো কাশ্মীরে পোস্টিং হয়েছিল ঝন্টু আলী শেখের। তেহট্টে মা বাবা, বয়স্ক ভেঙে পড়েছেন, গোটা পাড়া স্তব্ধ তার মৃত্যুতে। আমরা বদলা নেব না? এই রকম ভাবে চুন চুন করে মারা হবে পর্যটকদের, সেনাদেরকে, কাশ্মীরিদেরকেও। আমরা বদলা নেব না? এই সময় এসেছে ভারী বদলা নেওয়ার। দেখা যাক মোদী সরকার কতটা কি পদক্ষেপ করে। আমরা একজোট পাকিস্তানের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে।